স্পেশালিস্টের কাছে আমি গেছিলাম। কেন? জীবক সেন। সে বলল আমার হার্টের অবস্থা নাকি ভালো নয়, চিকিৎসা করাতে অনেক টাকা লাগবে, প্রায় লাখ 2-3। তোদের কোনো চিন্তা নেই, দাদার চিকিৎসার খরচের টাকার ব্যবস্থা আমি করে এসেছি। আরে সেই জন্যই সময়টা বেশি লাগবে। কি বলছো? কি করে ব্যবস্থা করলে বাবা? কি হলো, চলে এলে যে? কিছু না। বলবে না তো? আমাকেই বা বলবে কেন? আমি বা তোমার কে হই? বলবে তো ননিদাকে, দাদাকে। আমি তো একটা মরকট, গাধা। তাহলে বলো কি হয়েছে? জোর করে কিন্তু হাসবে না। কি ভেবেছিলে আমাকে ফাঁকি দেবে? দেখো, আমি বোকা হতে পারি, তবে পাঠা নয়। ধরা পড়ে গেলে তো। এই, এবার বলো তো কি হয়েছে? মন খারাপ? জানতাম আমি। নেত্রকালী যখন লুকিয়ে লুকিয়ে এখানে চলে এসছে, তখন নিশ্চয়ই মন খারাপ। বসো। মা কিছু বলেছে? আমার বড় দাদার জন্য খুব কষ্ট হচ্ছে। কেন? টাকার জোগাড় তো হবে। তাতে যদি কোনো লাভ না হয়? আচ্ছা আচ্ছা, তুমি তো পারবে বলো? তুমি তো শহরে নায়ক হতে গেছিলে। সব নায়কদের মতন এক খুশি মেরে বড় দাদুর অসুখটা তাড়িয়ে দিতে পারবে তো, যেরকম সিনেমায় হয়? বলো না, পারবে না? পারবো। আর তুমিই তো বলেছিলে আমি যদি তোমার পাশে থাকি তাহলে তুমি সব সমস্যা মিটিয়ে ফেলবে। আমি তোমার পাশে আছি, শুধু তফাৎ একটাই, এখানে নায়িকা হলো নেত্রকালী, আর এই নেত্রকালী তার দা দিয়ে সমস্ত ভিলেনকে কেটে কুচি কুচি করে ফেলবে। যেমন কাল বড় জেঠুর পেছনে যারা লেগেছে তাদেরকে বধ করা হবে, কি তাই না? দেখো, নেত্রকালী ভয় পেলে চলবে না, তোমাকে রঘু ডাকাতের মতন লড়াই করে বড় দাদুকে সুস্থ করে তুলতে হবে। আর এটাই কিন্তু সবাই চায়। আর তুমিই তো বলেছিলে অন্যরা আনন্দ পেলেই আমরা আনন্দ পাবো। আরে মাঝখানে যদি রঘু ডাকাত নিজেই ঘাবড়ে যায় তাহলে চলে? ঠিক বলেছ। আমি শুধু শুধু ভয় পাচ্ছিলাম না, কেন যে সব আজে বাজে কথা মাথায় এলো। ও দাদু, দাদু সকাল সকাল চা না খেয়ে কোথায় বেরিয়ে গেল? জানি না, বোধহয় তুই চায়ে নুন দিয়ে দিবি ভেবে পালিয়েছে, বুঝলি? দাদু, আমি একদিন না হয় চায়ে নুন দিয়ে ফেলেছিলাম, তার জন্য তুমি আমাকে এতদিন ধরে খাপাচ্ছ? এই কথাটা মরা পর্যন্ত বলবো রে। রন্ধনে দ্রৌপদীর কি দশা হয়েছিল? হ্যাঁ, ঠিক আছে, নাও চাটা খাও। খেয়ে বলো মিষ্টি না নোনতা। প্রাণটা জুড়িয়ে গেল রে। ঠিক আছে, আমি এখন যাই, আমার অনেক কাজ আছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, ওরে তোর সঙ্গে আমার একটা জরুরি কথা আছে। কথা? হ্যাঁ। কি কথা বলো? কথাটা অত সহজে বলা যাবে না দিদি। অনেক দিন ধরে একটা স্বপ্ন দেখছিলাম, জানিস? আজ মনে হচ্ছে স্বপ্নটা সত্যি হলো। কি জানিস, আমি আর তোর দাদু ভেবেছিলাম এই মজুমদার বাড়ির ঐক্য যেন কখনো না ভাঙে। তখন অবশ্য এই বাড়িটা যুদ্ধক্ষেত্র ছিল। তারপর তুই এলি, কষ্ট করে বাড়ির মিলমিশটা হলো।
দাদু, তুমি এত কথা কেন বলছো বলো তো? তোমার শরীর খারাপ হবে না? আরে এই মিলমিশটা মজবুত কিনা দেখার জন্যই তো এতদিন ধরে বসেছিলাম। আজ আমি নিশ্চিন্ত, এইবার কথাটা জানানো যায়। কথা মানে কি কথা? খুব গোপন কথা, কাউকে বলা যাবে না, শুধু তোকে বলবো। গোপন কথা? কি গোপন কথা বলো? দরজাটা ভেজিয়ে দিয়া। ঠিক আছে। বলি অলোক, কি আমার ছেলের দুধটা তো জুড়িয়ে জল হয়ে গেল রে। কোথায় গেলেন আপনি মহারানী? ও, আবার সেই বাধা পড়ল। যা যা যা, চা দুধ খাবার কার কি দেবার আছে যা দিয়ায়, পরে আসিস। কথাটা অত সহজে তো জানানো যাবে না, এতদিন ধরে অপেক্ষা করেছিলাম। ও ঠিক আছে। এবার আমি পাস করবই, আর ফেলটু হয়ে থাকবো না। হ্যাঁ গো, কি করছো? তুমি পড়ছো? একদম জ্বালাতন করো না, আজ একটা চ্যাপ্টার শেষ করবই। শোনো না, বড় দাদু কি বলছিল জানো? বড় দাদু কি বলছিল সেটা কি এখনই বলতে হবে? বাবা, একটা কথা শুনলে তোমার পড়াশোনার কি এমন ক্ষতি হয়ে যাবে গো? হবে, কারণ কারণ তোমার মুখে একটা কথা শুনলেই আবার একটা কথা শুনতে ইচ্ছা করবে। বাবা, তুমি আজকাল কেমন সিনেমা সিনেমা কথা বলো গো? তোমার মাথায় আবার সিনেমা করার ভূত চাপলো না তো? উফ, তুমি না কিচ্ছু বোঝো না। আমি তো তোমাকে কত কিছু বলতে চাই, তুমি তো শোনোই না, উল্টা আমাকে ভুল বোঝো। আর যেই একটুখানি ভালো করে কথা বলতে যাই, অমনি হাসতে শুরু করে দাও। আবার আবার হাসছো তো কি করব? বড় দাদুর একটা কথা শোনার তোমার সময় নেই, উল্টা তুমি এদিকে এত কথা বলে যাচ্ছ। শোনো না বড় দাদু। শুনবো না, শুনবো না, শুনবো না, শুনবো না। যে আমার কথা শুধু হাসে, আমি তার কোনো কথা শুনি না, একদম শুনবো না। বেশ তো, শোনো না, আমার বই গেছে। আমি কি বলেছি বড় দাদু একটা গোপন কথা শুধু আমাকেই বলবে? বলিনি তো, আর বলবো না। এই শোনো শোনো, মানে আরে দেখেছো, সেই কথাটা বলেই ছাড়লো। আচ্ছা, এই নৃত্যকারীটা যখন যা চায় তখন সেটা হয়ে যায় কি করে? হরি বল হরি বল, হরি বল হরি বল। এই দুনিয়ায় তোর আমার বলে কিছু নেই রে, সবই তো হরির। হরির কৃপায় আমরা আছি। মা একটু সর, বাবা এটা ধর তো, একটু মাপজোপ করি। মাপজোপ কেন? এই প্রশ্নের উত্তর আমি কি দেব, সে তো হরিই দেবেন। হরি বল হরি বল। আপনি আবার এই ঘরে ঢুকেছেন, ওদের বিরক্ত করতে বলি কেন? সংসার সুখের হয় রমণীর